এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর বাবা। এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর, শুধু আমার আমার করে থাকে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছে বসে চলবে কি সে তুমি ভাববার কি? যার ভাবনা আর সে ভাবে তুমি ভাবো না, তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবো। সারাটা জীবন আমরা শুধু নিজেরটাই ভেবে গেলাম, কিন্তু যার জন্য ধরাধামে এসেছি তাকেই হল। আমার মহাপ্রভু গৌর সুন্দর সুরধনী গঙ্গার ঘাটে আজ নদীয়ার কোলাহল করে, আজ ভক্তদের নিয়ে দুটি বাহু তুলে হরিনাম করতে করতে চলেছে। এক নাগরী আর এক নাগরীকে ডাকছো, নাগরী দেখে যা, দেখে যা, আমাদের সোনার নদীয়ার কোলাহল করে গৌর হরি কেমন হেঁটে যায়। প্রাণ গৌর সুন্দর যখন হেঁটে যাচ্ছে, নাগরীগণ দেখছে না। আজ গৌর সুন্দর দেখে বলছে, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। একটু ধ্বনি রাখে, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। ওই সচি মায়ের দোলালিয়া নদের শিগোরা, ওই সচি মায়ের দোলালিয়া নদের শিগোরা, ওই সচি মায়ের দোলালিয়া নদের শিগোরা, সচি মায়ের দোলালিয়া নদের শিগোরা। ভক্ত বাঞ্ছা চিত চোরা, ভক্ত মনোহরা তোরা রাধে। সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। হরি বল, হরি বল। পারি শত কতই আমার ভক্ত মেলি, পারি শত কতই আমার ভক্ত মেলি, পারি শত কতই আমার ভক্ত মেলি, পারি শত কতই আমার ভক্ত মেলি। ওই সুরধ্বনি তীরে করে বিনোদ খেলি। তোরা দেখবি যদিয়ায় রাধে। সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। আজি সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। আজি সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। আজ আমার গৌরী সুন্দর সুরধনী গঙ্গার ঘাটে নেচে নেচে যাচ্ছিল।
কেন নেচে যাচ্ছেন? আজ পুরাবির ভাবে বিভাবিত হয়েছে, আগেই বলবো। আজকাল থেকে বাবা এখানেই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে একইভাবে পদাবলী লীলা কীর্তন হয়ে যাচ্ছে। আর সকাল থেকে শুরু হয়েছে প্রথমে রসদগার গোষ্ঠ, তারপরে সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ রূপ অনুরাগ আঁকে, তারপরে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। সর্বশ্রেষ্ঠ লীলার মধ্যে হলেন এই রাসলীলা। তাহলে রাস, এই যে বাবা এই রাসের কথা মনে পড়েছেন আমার গৌর হরি, তাই ভক্তদের মধ্যে আজ গৌর সুন্দর আমার পুরবীর ভাবে ডুবে আজ মনে মনে বলছেন, দেখো দেখো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনি রে করিল। আজ বৃন্দাবনের ভাব মনে পড়েছেন কার? গৌর হরি। নবদ্বীপকে মনে করলেন এই হল আমার বৃন্দাবন। আর সুরধ্বনি গঙ্গার ঘাটে, আজ আমার সুরধ্বনি গঙ্গার ঘাটে গৌর হরি সুন্দর গঙ্গার জলকে হাতে নিয়ে চাহা, ও যমুনা তুমি কি আমার যমুনা? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা যার বিশাল তটে রূপের হাটে বিকাও তো নীলকান্ত মনি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাও তো নীলকান্ত মনি। বলো সেই যমুনা প্রবাহিনী, যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা কথা চলো চন্দ্রাবলী কোথায় চলো গেলি বলো কথা চারু চন্দ্রাবলী। কথা বাসেই জল কথা চলো চন্দ্রাবলী কোথায় আবার জল কেলে বলো কথা চারু চন্দ্রাবলী। কথা বাসেই জল কেলে কোথা রাস বিহারী বংশীধারী, কোথা রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী সেই যমুনা প্রবাহিনী। যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? ও যমুনা যমুনা ও যমুনা তুমি কে গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা ও মায়েরা
এই যে গৌর হরি আমার নবদ্বীপের মাঝে বলছে যমুনাকে পেলেন। আচ্ছা যমুনা কোথায় পেলেন? এখন নবদ্বীপে কি যমুনা আছে মা? কি গো নবদ্বীপে যমুনা আছে? তাহলে গৌর হরি যমুনা কোথায় পেলেন? ওই যে সুরধনী গঙ্গার ঘাটে নেমে পুরাবের ভাবে ডুবে বলছে এ হলো আমার যমুনা। তাহলে মায়েরা বলুন তো, কৃষ্ণ যখন রাস করেছেন কৃষ্ণের কাছে কি কি ছিল? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, আর কি ছিল? কি গো আর কি ছিল? কি ছিল? ওই যে ফুচকার দোকান ছিল, বাদাম ছিল, জিলাপি ছিল। কৃষ্ণ যখন রাস করেছে এইসব ছিল? রাসের মেলায় ছিল না? দেখো কৃষ্ণ যখন রাস করেছে ফুচকার দোকান, বাদামের দোকান ছিল? ছিল না রাসের মেলায়? ছিল যে। কৃষ্ণ যখন রাস করেছিল কি ছিল? কৃষ্ণের হাতের মুরলি ছিল না, চরণের নগর ছিল না? তাহলে কি এগুলো নবদ্বীপের রাসে আসছিস না? কৃষ্ণের হাতের মুরলি নবদ্বীপের মাঝে হলেন খুরলি। খুরলি শব্দের অর্থ মৃদঙ্গ, মানে মাটির দেহ, যাকে আমরা বলি শ্রীখোল। দেখুন এই যে শ্রীখোল, এত এত বাদ্যযন্ত্র আছে। আমার গৌর হরি কোন যন্ত্রের আগে শ্রী শব্দটা বসাই, কিন্তু এই খোলের আগে শ্রী শব্দটা বসিয়েছে, শ্রীখোল। কেন? দেখো এই খোলকে টিউনিং করতে হয় না বাবা। এই যে কিবোর্ড দেখছেন, অর্গান দেখছেন, তানপুরা দেখছেন, হারমোনিয়াম দেখছেন, এগুলোকে কিন্তু আগে টিউনিং করতে হয়, তবে তিনি তারা বাজায়। কিন্তু এই খোল, একে টিউনিং করতে হয় না মা, এ খোল বাজালেই বাজে। দেখুন কেমন বাজছে, বাজে খোল, 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 বাজে খোল। একই কথা। এই যে তাহলে আসল ছেড়ে যায় না? এরকম ঝগড়া করে, এই আসল ছেড়ে যায় না? এরকম ঝগড়া করে আসল মন্দির। আমি কি বললাম? আমি বললাম বাজে খোল, বাজে খোল, খারাপ খোল, খারাপ খোল, বাজে খোল, বাজে খোল, খারাপ খোল, খারাপ খোল। তোমার বুঝতে ভুল হয়েছে। আমি কি বললাম? আচ্ছা আমি কি বললাম মায়েরা? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খারাপ খোল, খারাপ খোল। বাজে খোল, বাজে খোল। আসো আসো। ও বাবা, বাবা আসো। এবং ঝগড়া করলে মধ্যে রাসের আসর থেকে চলে গেলে টাকা দেবে কমিটিরা? ও বাবা আসো, এরকম ঝগড়া করো না, আসো। আরে না বুঝে শুনে ঝগড়া করলে হবে? আচ্ছা ও মায়েরা আপনারা বলুন তো, বাজে মানে কি? বাজে মানে কি? বাজে মানে খারাপ। আস্তে বাবা। এই যে না বুঝে শুনে ঝগড়া করে চলে গেলে হবে? হ্যাঁ? আমি কি বলেছি? তোমার খোলকে বাজে বলিনি। তাহলে তুমি? না না, তুমি কেন বাজাবে? এত সুন্দর দেখতে। হ্যাঁ, তোমার খোলকেও বাজে বলিনি, তোমাকেও বাজে বলিনি। আমি বললাম এই খোলটা ভালো বাজছে। আচ্ছা আমারই ভুল হয়েছে। আচ্ছা ভুল হয়েছে, ভুল না বললে বাবা কালকে আবার বীরভূমে গান আছে, যদি বাড়ি চলে যায় এখানে ট্রেন ধরে। আমারই ভুল হয়েছে বাবা। কাছে স্টেশন আছে। হ্যাঁ তোমার খোল ভালো, তুমিও ভালো, এত সুন্দর খোল দেখুন কেমন বাজে। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, আহা বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ থাকে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, প্রাণ থাকে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ থাকে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। প্রাণ থাকে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল। কি গো খোলটা ভালো বাজলো মা? বেজেছে? বাহ। তাহলে আপনারা তো রাস গান শুনতে এসেছেন,
ও মায়ের আপনারা যে রাজ গান শুনতে এসেছেন, খোল নিয়ে এসেছেন, করতাল নিয়ে এসেছেন, আনেননি? বলছে মা এমনিতে এত রাত জেগে তোমার কীর্তন শুনছি, এটাই তোমার ভাগ্য, আবার এখন খোল করতাল কিনে আনতে হবে। ও মায়েরা, এই যে খোলটা দেখছেন গোবিন্দ সেবালে বাজালে বাজে, তদ্রূপ এই দেহটা হচ্ছে আমাদের আর একটা খোল। কোন খোল? বালিশের খোল নয়, মনে করবেন না বালিশের খোল। এই দেহটা হচ্ছে আমাদের আর একটা খোল, এই খোলটা বাজালেও বাজে। আর করতাল, এই যে গৌর হরি আমার, ওই যে তার ভগবান শ্রীকৃষ্ণের চরণে নবদ্বীপের মাঝে হয়ে আসলো করো তাল। কি হলেন? করো তাল। তাহলে দেখি আপনাদের খোল করতালগুলো কেমন বাজছে, একটু হাত তুলে সবাই মিলে। আগেই বলি, রাস গানে যারা হাত তুলবে না, বাড়ি গিয়ে দেখবেন এত বড় বিস্ফোরা হয়ে গেছে, ঠিক বগলেই হবে বিস্ফোরাটা। এবার হাত তুলবেন না তুলবেন না আপনাদের ব্যাপার। চলুন, হরি নামাতে বলেছি, হাত তুলে একসাথে করতালি দিয়ে হরি কৃষ্ণ গেয়ে যা অবিরাম। হাত তুলে রাধে। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। আরে নিতাই গৌর রাধে শ্যাম নমঃ, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় কবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় কবিরা। হরি বল হরি বল। হরি নাম সূর্য সম মায়া গাবি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এই কৃষ্ণ নাম সূর্যের সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এসবই মোর তোমারই জন্য, সবই মন তোমারই জন্য, আর এসবই মোর তোমারই জন্য। সবই মোর তোমারই জন্য। হরে নিতাই গৌর রাধে শ্যাম নমঃ, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম নিতাই গৌর হরি বল হরি বল। গেয়ে যায় অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি বল।
চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। হরে নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আজ মহাপ্রভু আমার নবদ্বীপের মাঝে আজ ভক্তদের দিয়ে রাস করছে। কি কি নিয়ে রাস করছে? আজ আমার মহাপ্রভু গৌরসুন্দর নবদ্বীপের মাঝে খোল কারো তাল নিয়ে নৃত্য করছে। কেমন ভাবে গো? অগো খোল কারো তালে গোরা সমিলি করিয়া, খোলো করো, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। খোল কারো তালে গোরা সমিলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, আর গৌরাঙ্গ নাচিছে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আমার ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ভক্তগণকে সঙ্গে লয়ে পুরবের ভ্রমণে হয়ে নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তগণকে সঙ্গে লয়ে পুরবের ভ্রমণে হয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে পুরবের ভ্রমণে আমার গৌরাঙ্গ নাচিছে। তাহলে আজ মহাপ্রভু গৌর হরি যখন রাসে নৃত্য করছেন, আজ পঞ্চতত্ত্ব নৃত্য করছেন বাবা। তাহলে পঞ্চতত্ত্ব কারা? আচ্ছা, কারা কারা পঞ্চতত্ত্বকে চেনে? একবার হাত তোলো তো মায়েরা। কি গো, কেউ চেনেন না? হ্যাঁ? পঞ্চতত্ত্বকে কেউ চেনেন না? ওই যে মহাপ্রভু গৌরসুন্দর দুটি বাহু তুলে মধ্যখানে দাঁড়িয়ে আছে, তার বামে আছে গদাধর, ডান দিকে আছে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দের পাশে আছে শ্রীবাস, আর গদাধরের পাশে আছে অদ্বৈত প্রভু। এরা হলো পঞ্চতত্ত্ব। আজ গৌর হরি যখন নৃত্য করছে, পঞ্চতত্ত্ব নৃত্য করছে। কারা কারা দেখুন? আমার নেতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নেতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। ওই গৌর ঢলে পড়বে বলে নেতাই চাঁদ নাচিছে। গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর ঢলে পড়বে বলে নেতাই চাঁদ নাচিছে। গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আমার নেতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে। তাহলে আজ নিত্যানন্দ কেমন ভাবে নৃত্য করছেন? ভাই গৌর সুন্দরকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেন মা? যদি গৌর হরি নৃত্য করতে করতে পড়ে যায়, তাহলে নিত্যানন্দ প্রভুটা কে মা? এই নিত্যানন্দ প্রভু হলেন বৃন্দাবনী শ্রী ব্রজভাবী দাদা বলো না, আজ নবদ্বীপের মাঝে হলেন নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করছেন, এই নিত্যানন্দ নৃত্য দর্শন করে আর কে নৃত্য করছে দেখো? আমার গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। কণ্ঠ জড়া জড়ি করে গদাধরে নাচিছে। কণ্ঠ জড়া জড়ি করে গদাধরে নাচিছে।
গদা ধরে নাচিছে কণ্ঠ জড়া জড়ি করে গদা ধরে নাচিছে কণ্ঠ জড়া জড়ি করে গদা ধরে নাচিছে কণ্ঠ জড়া জড়ি করে রবের ভাঙনে হয়ে নিতাই গৌর হরি বল হরি বল জড়া জড়ি করে রবের ভাঙনে হয়ে কণ্ঠ জড়া জড়ি করে আমার গদা ধরে নাচিছে গদা ধরে নাচিছে। তাহলে গদাধর পণ্ডিত নৃত্য করছে কেমন করে? গৌর হরি কণ্ঠ জড়িয়ে। আচ্ছা মায়েরা, গৌর হরির কণ্ঠ জড়িয়ে নৃত্য করছে, আরো তো ভক্তরা আছে, তারাও তো কেউ গৌর সুন্দরী কণ্ঠ জড়িয়ে নৃত্য করলেন না। তাহলে এই গদাধরকে যে এত সাহস যে একেবারে গৌর হরি কণ্ঠ জড়িয়ে নৃত্য করছে। এই গদাধর হলেন ব্রজের শ্রীমতী রাধা ঠাকুরানী, নবদ্বীপের মাঝে হলেন গদাধর পণ্ডিত। এই গদাধর হয়ে নবদ্বীপের মাঝে কণ্ঠ জড়াজড়ি করে নৃত্য করছে। এদের নৃত্য দেখে আর কি নৃত্য করছে জানো? দেখো দেখো, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে কণ্ঠ জড়াজড়ি করে শ্রীবাস নাচিছে, আরো জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে ওই কর জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে, করজলে তালি দিয়ে শ্রীবাস নাচিছে ওই কর জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে, আরো জোরে তালি দিয়ে মুখে হরি হরি বলে কর জোরে তালি দিয়ে, মুখে হরি হরি বলে কর জোরে তালি দিয়ে, মুখে হরি হরি বলে করজলে তালি দিয়ে মুখে হরি হরি বলে শ্রীবাস নাচিছে। শ্রীবাস নাচিছে তাহলে শ্রীবাসটা কি মা? এই শ্রীবাস হলেন দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি নবদ্বীপের মাঝে হলেন শ্রীবাস পণ্ডিত। সকলে যখন নৃত্য করছেন রাসমণ্ডলীতে। আচ্ছা কজনের নৃত্য হলো গো? সবার হয়ে গেছে? 5 জনেরই নৃত্য হয়ে গেছে, গুনছেন? একজন বাকি আছে, তাই না? কে গো? ওই যে মোটা ভুঁড়ি বড় বড় দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর হরি যখন রাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল? ও মায়েরা, গৌর হরি যখন রাস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল? কে ছিল? বড় বড় দাড়ি কার ছিল মা? অদ্বৈত প্রভু। দেখুন সবাই যখন নৃত্য করছে, যিনি বৃদ্ধ সব থেকে পঞ্চতত্ত্বের মধ্যে, ওই অদ্বৈত নিজেকে ধরে রাখতে পারলেন না। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে তো নাচিছে, আমার অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, ওই এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে ওই মোটা ভরি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে, মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে ওই মোটা ভরি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে। বম 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 বলে নিতাই গৌর হরি বল হরি বল। এনেছি এনেছি বলে এনেছি এনেছি বলে বম 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 বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে। তাহলে বম বম কে বলে মা? টাকাগুলো সব জলে যাচ্ছে মা। বলছে যারা গাঁজা খায় তারাই বম বম বলে। আমার যারা গাঁজা খায় তারা বম বলে? হ্যাঁ, কারা কে বলে গো? ভোলা না। ওই নবদ্বীপের মাঝে অদ্বৈত হয়ে আসতেন এই ভোলা না। যখন সকলে পুরাবীর ভাবি বিভোর হয়ে ওই নবদ্বীপের মাঝে আমার আস্বাদন করে আদরে দাঁড়ায় থেকে এক ভক্ত যখন আমার রাসমণ্ডলী দূর থেকে দর্শন করছে আর দুটি নয়নের জলে কেঁদে ভাসাচ্ছে, এসো না প্রভু, এসো না। না, অদূরে দাঁড়ায় দাঁড়ায় কাছে কি মা হরিদাস নবদ্বীপের মাঝে রাস দর্শন করে দূর থেকে দেখে কাঁদছে। গৌরী সুন্দর আমার বলে উঠলেন, নিত্যানন্দ, ও নিত্যানন্দ, আদরে গিয়ে দেখো আমার এক ভক্ত সে দুটি নয়নের জলে কেমন ভাবে কাঁদছে। যাও নিত্যানন্দ, তুমি একবার তাকে দেখে আনো। আজ আমার নিত্যানন্দ প্রভু গিয়ে ওই হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস
ও হরিদাস, চলো চলো, মহাপ্রভু তোমায় আজ ডাকছে। হরিদাস বলছে, নিত্যানন্দ, আজ আমি গৌরের ডাকে যেতে পারবো না নিত্যানন্দ, তুমি ফিরে যাও। প্রভু গো, আজ আমার নিত্যানন্দের কাজ যখন ফিরিয়ে দিলেন হরিদাস, নিত্যানন্দ প্রভু আমার গৌরের নিকটে গৌর হরির কাছে এসে বলছেন, ও গৌর হরি, ও গৌর হরি, আমি যে তোমার ভক্ত হরিদাসের কাছে গিয়েছিলাম, হরি বল। কিন্তু তোমার ভক্ত যে আমায় ফিরাইয়ে দিল। কি বলছো নিত্যানন্দ? হরিদাস আমার ডাকে আসলো না? বলছে না প্রভু। দেখুন বাবা, হরিদাস দুটি নয়নের জলে কাঁদছে না, দূর থেকে নিত্যলীলা দর্শন করছে। আস্তে দেখো, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবানের কাছে ভক্তকে নিজে আসতে হয় না বাবা, ভক্ত নিজেই ভক্তের কাছে চলে যায় যদি ভক্তের মতো ভক্ত হতে পারে। আজ আমার গৌর সুন্দর হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস, হরিদাস, প্রভু, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। হরিদাস আমার গৌর চরণে লুটাই পড়ে বলছে, গৌর হরি, ও হে গৌর হরি, তুমি বড় কৃপাময়, বড় করুণার সাগর। হরিদাস আসতে দিকে, হরিদাস, আমি যখন তোমাকে এতবার করে ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। হরিদাস বলছে, প্রভু গো, আমি যে মুসলমানের কুলে জন্ম নিয়েছি, আর মুসলমানের কুলে জন্ম নিয়েছি বলে ওই নবদ্বীপের বৈষ্ণবরা আমায় দেখে বদনে ফিরাই নেই। হরি বল, হরি বল। আমি যে পদ দিয়ে যাই ব্রাহ্মণেরা বিমুখ হয়ে যাই। আজ যদি আমি তোমার ডাকে তোমার কাছে যেতাম প্রভু, তোমার ওই ভক্তরা যে আমায় ছেড়ে চলে, তোমায় ছেড়ে চলে যেত। হরিদাস বলছে, না প্রভু, তোমায় ছেড়ে তোমার ভক্তরা চলে যাক, এটা তো আমি চাইব না। দেখুন বাবা, ভগবান হরিদাসকে বক্ষে টেনে নিলেন। হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন বাবা, কত সুন্দর শ্লোক দিলেন। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ সে ত্যাজে। দেখুন বাবা, আমরা কি করি? আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষেরা কি করি মা? আমরা আমাদের নিজেদের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছি। আমরা আমাদের ধর্মটাকে নিজেরাই রসাতলে পাঠিয়ে দিচ্ছি। দেখবেন, আমরা ভগবানের নামে দিয়ে জুতোর দোকান খুলছি, ভগবানের নামে দিয়ে মাংসের দোকান খুলছি, আর আমাদের কত ভক্তি দেখো। কিন্তু কোথাও দেখেছেন এই যে আমরা মায়েরা শুদ্ধ বসনে যখন মন্দিরে পূজা ডালা সাজিয়ে নিয়ে পূজা দিতে যায়, অনেক অনেক মন্দিরে দেখবেন বকাটের ছেলেরা ওই মন্দিরে তাস খেলা রক্ষা করে, জুয়া খেলা রক্ষা করে, মন্দিরে আড্ডা ঠোকে বাবা ওই বকাটের ছেলেগুলো। কিন্তু কোনদিন দেখেছেন
একটা মুসলমানের মসজিদে গিয়ে কখনো জুয়ার আসর দেখেছেন? কি গো, মসজিদে দেখেছেন তারা কখনো মদ খায় না? তারা মসজিদে কি করে প্রত্যেক শুক্রবারে বারে গিয়ে মাথায় টুপি পরে, ছেলেকে ছোট্ট ছেলে থাকলে ঘরে তাকে লুঙ্গি পরে টুপি পরিয়ে নিয়ে যায় মসজিদে নামাজ আদায় করার জন্য। কিন্তু আমরা কি করি? তাদের ধর্মটাকে তারা বজায় রাখছেন, কিন্তু আমাদের ধর্মটাকে আমরা তো বজায় রাখতে পারছি না। তো আস্তে দেখুন বাবারা, আমাদের ছেলে মেয়েদের গলায় যদি তুলসীর মালা দিয়ে দিই ছোটবেলায়, দেখবেন অনেক অনেক টিটকারি করা, বড় ভক্ত হয়ে গেছে। এই বয়সে তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছিস, বড় ভক্ত হয়ে গেছিস। কোন ধর্মে টিটকারি করুক না করুক, আমাদের সনাতন ধর্মের আগে টিটকারি করে, কারণ অন্যের ভালোটা আমরা ভালো বুঝি না, অন্যের ভালোটা আমরা হতে দিই না, সবসময় বাধা দিই। নিজে তো করবোই না, পরে করলেও বাধা সৃষ্টি করি। তাহলে ও মা, আমাদের জাগতে হবে, আমাদের ছেলে সন্তান মেয়েদেরকে জাগাতে হবে। শুধু বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেই হবে না, দামি দামি স্কুলে পড়ালেই হবে না, তার সঙ্গে সঙ্গে ভাগবতীয় কথা শোনাতে হবে, ভাগবত গীতা আস্বাদন করাতে হবে, আমার ভগবানকে জানাতে হবে, প্রণাম করতে শেখাতে হবে, আমাদের ধর্মটাকে বজায় রাখতে হবে। এই যে এত সুন্দর হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন মায়েরা, আচ্ছা বলুন তো, এটা কি কমিটি দাদা ভাইদের স্বাস্থ্যের জন্য তারা করেছেন? না, এখানে কমিটি দাদা ভাইদের কোনো স্বাস্থ্য নেই। তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে রোদ বৃষ্টির মধ্যে চাঁদা তুলে তুলে এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছেন। কেন? এই সংসারের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য, জগৎজীবের মঙ্গলের জন্য তারা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। তাই আজ আমার মহাপ্রভু গৌর সুন্দর হরিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, হরিদাস, ও হরিদাস চলো, হরিদাস চলো, আমি কথা দিচ্ছি তুমি ওখানে গেলে আমার কোন ভক্তরা তোমায় ছেড়ে যাবে না। তাই মহাপ্রভু গৌর সুন্দর আমার নবদ্বীপের মাঝে, আজ আমার গুপ্ত নবদ্বীপের মাঝে সুরধ্বনির কুল আলো করে রাস মণ্ডলীতে রাস করছেন। মায়েরা, আপনারা যে নবদ্বীপে আছেন, বড় পুণ্য করেছেন, বড় সুকৃতি করেছেন বলে এই মাটিতে জন্ম নিয়েছেন। কেন? যে গৌর হরি আমার এই নদিয়ার মাটিতে নেমে এসেছেন বৈকুণ্ঠ ছেড়ে, সেই গৌর মাটিতে আপনাদের মতো বৈষ্ণবের ভক্তগণের জন্ম হয়েছে। বড় সুকৃতির ফলে এই গৌর মাটিতে জন্ম নেওয়া যায় মা। তাই গৌর মাটিতে জন্ম নিয়ে নিজের দেহটাকে হেলায় ভাসিয়ে দিও না, হেলায় ভাসিয়ে দিও না। মায়েরা, যে নবদ্বীপে আমার গৌর হরি এসেছে, এটা তো সেই নবদ্বীপ। তো চলো না আমরা সবাই মিলে এই গৌরচন্দ্রিকা শেষ করার আগে একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি, যে গৌর হরি যেখানে এসেছে। কি যাওয়া যাবে? এখন যাওয়া যাবে? আচ্ছা দেখি যাই কি। তোরা চল 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 রে নবদ্বীপে চল রে, বল 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 রে, গৌর গৌর বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ নিতাই গৌর হরি বল হরি বল, গৌর প্রাণ গৌর 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 বল রে, চল 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 রে নবদ্বীপে চল রে, বল 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 রে, গৌর গৌর বল রে, চল 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 রে, চল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, হা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি বল হরি বল। তোরা বাহু তুলে বল রে, গৌর গৌর বল রে, মুখে হরি হরি বল রে, নবদ্বীপে চল
হরি হরি বল রে নবদ্বীপে চল রে গৌর প্রাণ গৌর 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 বল রে গৌর প্রাণ গৌর 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 বল রে গৌর প্রাণ গৌর গৌর বল রে গৌর প্রাণ গৌর 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 বল রে তোরা চল 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 রে নবদ্বীপে চল রে মুখে বল 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 রে গৌর গৌর বল রে চল 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 রে নবদ্বীপে চল রে মুখে বল 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 রে গৌর গৌর বল রে গৌর প্রাণ গৌর 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 বল রে হরি বল রাধে রাধে তোরা উলুর ধ্বনি দে রে নবদ্বীপে চল রে কই ও মায়েরা ও মায়েরা কি গো উলুর ধ্বনি একটু শোনা যাবে না কই তোরা উলুর ধ্বনি দে রে গৌর বল রে উলুর ধ্বনি দে রে নবদ্বীপে চল রে উলুর ধ্বনি দে রে নবদ্বীপে চল রে হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বল রে হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বল রে গৌর প্রাণ গৌর 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 বল রে গৌর প্রাণ গৌর 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 বল রে হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বল রে হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বল রে 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 জয় জয় মহাপ্রভু কি গৌর সংসার কি সর্বভাবে চৈতন্য দাতা কি জয় জয় মহাপ্রভু গৌর হরি কি জয় আজ আমার গৌর সুন্দর যখন পুরাবের ভাবে বিবাহিত রাস করছে দেখো এই ভাব দর্শন করলেন আমার বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে আজ গৌর সুন্দরকে দর্শন করে কলম দিচ্ছেন কি বলছেন গো আহা বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো করয়ে বিলাস শোভার বালাই যায় রে হরিব বালাই যাই রে বালাই যাই বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো করয়ে আজ বিলাস রাসরাসে গোরা চাঁদো করয়ে বিলাস গো করয়ে বিলাস অগরাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো করিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো করয়ে বিলাস আরে বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস গো করয়ে বিলাস রাস রাসে গোরা চাঁদ করিলা প্রকাশ গো করিলা প্রকাশ রাস রাস গোরা চাঁদ
করিলা প্রকাশ গো করিলা প্রকাশ 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 বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস রাস রস গোরা জানো করিলা প্রকাশ निके तंबुरे में दो तन के तंबुरे में दो सांसों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम तन के तंबुरे में दो तन के तंबुरे में दो सांसों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम अब तो इस मन की मंदिर में अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा प्रभु का हुआ बसेरा अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा प्रभु का हुआ बसेरा मगन हुआ मन मेरा छोटा जन्म जन्म का फेरा जन्म जन्म का फेरा मन की मुरलिया में ओ मन की मुरलिया में मन की मुरलिया में सुर का श्रृंगार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम लगन लगी लीलाधारी से लगन लगी लीलाधारी से जगिर जगमग ज्योति जगिर जगमग ज्योति लगन लगी लीलाधारी से जगिर जगमग ज्योति जगिर जगमग ज्योति राम नाम का हीरा पाया श्याम नाम का मोती जगिर जगमग ज्योति लगन लगी लीलाधारी से जगिर जगमग ज्योति जगिर जगमग ज्योति राम नाम का हीरा पाया श्याम नाम का मोती जगिर जगमग ज्योति प्यासी दो अखियों में ओ प्यासी दो अखियों में प्यासी दो अखियों में
आंसुओं के धार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तन के तंदुरे में दो, तन के तंदुरे में दो सासों के तार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, 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 जय सिया राम राम, जय राधे श्याम श्याम। हरि बोल हरि बोल हरि बोल।
জন্য তাই যে রাধেশ্যাম এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার আমরা যাব কোথায় মায়েরা? বাড়ি যাব, রাত হয়ে গেছে, ঘুমাতে হবে তাই না? কোথায় যাব? আর একটু জোর, আমি কানে শুনতে কম পাই। কোথায় যাব? বাড়ি। খেয়েছেন আজকে? মনে হচ্ছে না। সন্ধ্যায় একটু জোরে করে বলুন কোথায় যাব। আচ্ছা কারা কারা যাবেন না একবার হাত তুলুন তো। রাধে রাধে। যাবে না কেউ? কত মন দিয়ে কীর্তন শুনছেন। আমি বললাম কারা কারা যাবেন না হাত তুলুন। কি বলছে মা যাবো বলে হাত তুলেছে, তুমি যে না বলেছো এটা বুঝতে পারি। তাহলে চলো সবাই মিলে একটা রাধা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। চলো। রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। এ রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধাতে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধাতে ঝরে। রাধা 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 ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। 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 বলিয়া রাধা রানী কি। মায়েদের কি হয়েছে গো, এমন ঝিম ঝিম ধনে আছে? এগো বৃন্দাবনে যেতে হলে এমন মন খারাপ থাকলে হয়? মায়েদের দেখে মনে হচ্ছে সব বাবার সাথে ঝগড়া করে এসেছে। কি গো এই রাসমণ্ডলীতে এসে রাসমঞ্চে সেরকম ঝিম ধরে থাকলো। একটু হাত তুলে উলুধ্বনি করতালি দিতে হবে তো। কই রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন,
আমরা দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য একটু জোরে করুন ধ্বনি। তোমায় দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। তোমায় মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। হরি বল হরি বল। ও রাধে প্রেম সে বলো বাহু তুলে, কে বলছে না কে বলছে না কেউ বলছে না। একটু বলতে হবে রাধে রাধে, বলা যাবে না? শুধু রাধে রাধে বললেই হবে, খুব কঠিন হয়ে যাবে? আরে প্রেম সে বলো, কই বাহু তুলে, শুনতেই তো পারছি না, একটু জোরে হো। আরে প্রেম সে বলো, জোর সে বলো, প্রেম সে বলো, বাহু তুলে, आगे बोलो पीछे बोलो बाहु तुले प्रेम से बोलो राधे 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 তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন।